আল্লাহ পাক প্রথমে জিজ্ঞাসা করলেন, মুসা আজকে তুমি কোন বিষয়ে কথা বলবে? মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলেন, মাওলা আমি আপনার সাথে আজকে কোনো কথা বলবো না, আপনার কাছে আমি কিছু নিয়ামত চাই। কি চাই? আপনাদের খারাপ লাগতেছে? আমার কথার সাথে একটু হা হু করেন। কি চাই? নিয়ামত। কি নিয়ামত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে এমন কিছু নিয়ামত দান করেন যে নিয়ামত এর আগে আপনি কোন নবীকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা এমন কোন নিয়ামত যদি তুমি পাইতে চাও তাহলে তোমার দুইটা কাজ করা লাগবে। فخذ ما آتيناك وكن من الشاكرين। এক নম্বর কাজ হলো তোমার পুরো জীবনটা আল্লাহ পাকের একত্বভাবে কাটানো লাগবে। দুই নম্বর ওয়ামতু আলা তাহিদির ওয়া হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুই নম্বর কাজ হলো আল্লাহর একত্ববাদের পাশাপাশি আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদের মুহাব্বত থেকে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, মাবুদ আমার আপনার একত্ববাদের সঙ্গে আমার আপনার বন্ধু মুহাম্মদের মুহাব্বতের কি প্রয়োজন রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভাষায় বর্ণনা করেন, লাউলা মুহাম্মাদু লাউলা খালাকতু মুহাম্মাদু ওয়া উম্মাতুহু। কেননা আমি যদি আমার মুহাম্মদ এবং তার উম্মতদেরকে না বানাইতাম, লামা খালাকতুল জান্নাহ আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, ওয়ালান নার আমি আল্লাহ দোজখ বানাইতাম না, ওয়ালাশ শামস আমি আল্লাহ সূর্য বানাইতাম না, ওয়ালাল কমার আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, ওয়ালাল লাইল আমি আল্লাহ রাত বানাইতাম না, ওয়ালান নাহার আমি আল্লাহ দিন বানাইতাম না, ওয়ালা মালাকান আমি আল্লাহ কোন ফেরেশতা বানাতাম না, ওয়ালা মুকাররাবা আমি আল্লাহ কোন মুকাররব ব্যক্তিকে বানাতাম না, ওয়ালান নবিয়্যা আমি আল্লাহ কোন নবীও বানাইতাম না। জোরে কোন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভাষায় বলেন, লাউলা খালাকতু মুহাম্মাদু ওয়া উম্মাতুহু আমি যদি আমার মুহাম্মদ এবং তার উম্মতদেরকে না বানাইতাম, লামা খালাকতুল আখলাক আমি আল্লাহ তাআলা কোন কিছু তৈরি করতাম না। শুধু তৈরি করতাম না এই জায়গায় ক্ষান্ত হন নাই। আমার আল্লাহ বলেন, আমি যে আল্লাহ আমার পরিচয়টা পর্যন্ত আমি কখনো জাহির করতাম না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মাঝে মধ্যে যদি নাক দেয় আপনাদের খারাপ লাগবে। হ্যাঁ, আমি আবার কোন ওলি আল্লাহর দরবারে গেলে ওই ওলি আল্লাহ একটু শান না গেলে আমার ভালো লাগে না। হ্যাঁ, আজকে আল্লাহর ওলি পীরে কামেল শিশুউদ্দিন সাহেব তিনি পর্দা করেছেন, তার একটা শান আমি লিখেছি, গতকালকে লিখেছি। আমার হুজুর কিবলা জানের কাছ থেকে আমি অনুমতি নিয়েছি। বলবো নাকি একটু? হ্যাঁ, নাকি রাগ করবেন? ওরে মানকুল সব হারাইল পরিয়াতে মোমালায় অন্তর পুরা কালা শিশু বুদ্ধি তো
মুর্শিদ বিহনে, ঠিক না? যার অন্তরে আছে ব্যথা, যার অন্তরে আছে জ্বালা, সেই তো বোঝে মুর্শিদ হারানোর জ্বালা কতটা কঠিন। হায় রে কত আশা ছিল মনে, শিশু বুদ্ধি বসবে তুমি দাসরে গো, তুমি সেই নাই আশা না পুরাইলা বাড়াইলা গো, কে জ্বালায় অন্তর পুরা কালা, শিশু তুই তোমায় ভালোবেসে ভক্তের অন্তর পুরা কালা, ওরে মান কুলমান সব হারাইল করিয়াবে মালায় অন্তর পুরা কালা, শিশু তুই তোমার ভালোবেসে ভক্তের অন্তর পুরা কালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত বন্ধুরা রে, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা কোন কিছু সৃষ্টি করার আগে আমার দরদি নবীকে সর্বপ্রথম বানাইছে, কথা ঠিক কিনা? এবং তো নবী আমার খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরার ঘরের মধ্যে বসিয়া ফাতেমাকে নিয়ে আমার নবী আলাপ আলোচনা করতেছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে ওহী নিয়ে মানুষ রূপে হাজির হয়ে গেলেন। আমার নবী যখন মক্কায়, জিবরাইল কোরআন নিয়ে যায় মক্কায়, আমার নবী যখন মদিনায়, জিবরাইল কোরআন নিয়ে যায় মদিনায়, আমার নবী যখন হেরা গুহায়, কোরআন নিয়ে জিবরাইল যায় হেরা গুহায়, আমার নবী যখন উহুদের ময়দানে, জিবরাইল কোরআন নিয়ে যায় উহুদের ময়দানে, আমার নবী যখন বদরের প্রান্তরে, জিবরাইল কোরআন নিয়ে যায় বদরের প্রান্তরে। আমার নবীজি কোরআন পাওয়ার জন্য নির্দিষ্ট কোন জায়গা নাই, আমার নবী যেই জায়গায় যায় কোরআন আমার নবী পিছু পিছু যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মানব বেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে ওহী নিয়ে আসলেন। ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমার আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আল্লাহ যদি নবীকে সালাম দেয়, আচ্ছা আমাদের ওই নবীকে সালাম দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আচ্ছা ওই নবীকে যদি কেউ সালাম না দেয় অথবা সালাম দিতে যদি বিরোধিতা করে, ওইটা কি মুসলমান না কাফের? আপনারা কিন্তু ফতোয়া দিচ্ছেন, আমি দেই নাই। যেখানে সব আল্লাহ নবীকে সালাম দিতে বলেছেন, কোথায় বলেছেন? কুরআনুল কারীমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা নবীজির উপর দরুদ পড়ো এবং সালামের মতো করে সম্মানের সহিত আমার নবীকে দাঁড়ায়া সালাম দাও। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহর আওয়াজ রে কি জানি এক মিনিট করে দেন তো, খায় আমি কাকে? হ্যাঁ, দুপুরে তো খাইছেন, শেষ জোরটা তো একটু দিবেন, কি তুমি করেন কে? তাহলে ওই নবীজিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? যারা নবীর সালাম নিয়া
নবীর অনুসারী, এইটাই হলো ওহাবি। এটা কি ওহাবি? ওহাবি আপনারা ছিলেন? হ্যাঁ, ওহাবি ছিলেন না? ওহাবি হলো ইবনে আব্দুল ওহাব নজদির অনুসারী যারা। এখন জানতে হবে আমাদের যে ইবনে আব্দুল ওহাব নজদি কে, নাকি বলেন? এই আব্দুল ওহাব নজদির বাড়ি হলো আপনার সৌদি আরবের রিয়াদে। কোথায়? রিয়াদে, যেটা সৌদি আরবের বর্তমান রাজধানী। এই রিয়াদটা আসলে রিয়াদ ছিল না, এক সময় এই রিয়াদ এরিয়ার নাম ছিল নজদ। নাম কি ছিল? নজদ। আল্লাহর নবী একদম দোয়া করতেছিলেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী একদম দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ আমাদের শাম দেশে বরকত দেন, আমাদের ইয়ামান দেশে বরকত দেন। নবী আমার একবার নয়, দুইবার নয়, তিনবার আমার তরফে নবী শাম দেশ আর ইয়ামান দেশের জন্য দোয়া করলেন। যখন শাম দেশ আর ইয়ামান দেশের জন্য দোয়া করলেন, আমার নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। ওই সাহাবীরা আমার দরদি নবীকে দোয়ার মধ্যে মনে করায় দিচ্ছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, হুজুর আপনি আমাদের নাজদের জন্য একটু দোয়া করুন। কিসের জন্য? নাজদ, অর্থাৎ শাম হলো একটা দেশ, ইয়ামান হলো একটা দেশ, আবার নজদ হলো একটা এলাকার নাম। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু ওয়া ফি নাজদিনা, হুজুর আমাদের নাজদের জন্য একটু দোয়া করুন। নবী আমার তিনবার ওই আপনার ইয়ামান দেশের জন্য আর শাম দেশের জন্য দোয়া করলেন, কিন্তু নাজদের জন্য দোয়া করলেন না। সাহাবারা বারবার মনে করা দেওয়ার পরে নবী আমার দোয়া করলেন না। মুনাজাত শেষ হয়ে গেল, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাম দেশের জন্য দোয়া করলেন, ইয়ামান দেশের জন্য দোয়া করলেন, আমাদের নাজদের জন্য কেন দোয়া করলেন না? নবী আমার বললেন, না 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 না, ওই দেশের জন্য দোয়া করা যাবে না, ওই দেশের জন্য দোয়া করা যাবে না। কেন নবী ওই দেশের জন্য দোয়া করা যাবে না? কারণ ওই দেশের মধ্যে থেকে সর্বপ্রথম শয়তানের শিং বের হবে, ওখান থেকে দুনিয়ার সমস্ত ফিতনা শুরু হবে। কোন জায়গা থেকে? নাজদ থেকে। কোথা থেকে? নুন জিম দাল, এটা হলো নাজদ। এই দেশ থেকে আমার আপনার দরদি নবী বিদায় নেওয়ার পর দরদি নবী ভবিষ্যৎবাণী অনুযায়ী ওই দেশের মধ্যে একজন লোক জন্ম নিলেন, যার নাম হলো আব্দুল ওহাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আসেন ফতোয়া শামী কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনাখান বলা আছে। বলা হয় আরব দেশের মধ্যে জাজিরাতুল আরব নামের দেশ ছিল। আমার নবী থাকা অবস্থায় দেশের নাম ছিল জাজিরাতুল আরব। আর এই দেশটার আপনার কিনা রাজধানীর নাম ছিল হলো মদিনা। দেশের রাজধানীর নাম কি ছিল? মদিনা। কোন একটা যুগে আপনার কিনা ওই দেশের মধ্যে একজন বাদশা যখন বাদশাহী পেল, ওই বাদশাটার নাম হলো বাদশা সাউদ। নাম কি? বাদশা সাউদ। এই বাদশা সাউদের মেয়েকে বিয়ে করেছিলেন ওই যে আপনার ইবনে আব্দুল ওহাব নজদি। বিয়ে করার পরে আপনার কিনা বাদশা সাউদকে পানপট্টি দেয়, ডাকতে বলে, আপনি হলেন এই দেশের বাদশা, আর দেশের নাম হলো জাজিরাতুল আরব। এইটা ভালো লাগে না, ভালো লাগে না। বাদশার নাম অনুযায়ী আপনার নামে দেশটার নামকরণ করা হোক। জাজিরাতুল আরব নামটা কাইটা দিয়া সাউদের নামে নামকরণ কইরা দেশটার নাম করলো
সাউদিয়াতুল আরাবিয়া, সেখান থেকে আপনার কিনা সংক্ষেপে আসলো সৌদি আরব। তারপরে বাচ্চাকে দ্বিতীয় নম্বর পাম দেয়, বাচ্চা নামদার আপনি থাকেন নজদে আর রাজধানী থাকে মদিনায়, এটা তো মাইনা নেওয়া যায় না। আপনার এলাকাটাকে আপনি রাজধানী ঘোষণা করে দেন। এবার বাচ্চা সাউদ নিজের এলাকাটাকে নজদকে আপনার কিনা রাজধানী ঘোষণা করে দেওয়া হলো। ঘোষণা করে দেওয়ার পরে এই নজদের নাম কিছুদিন পর পাল্টায়া এই এলাকাটার নাম রাখা হলো রিয়াদ। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমার নবীর দেওয়া রাজধানী কাইটা দিছে, আমার নবীর দেওয়া নাম কাইটা দিছে। আমার নবী হাদিসের মধ্যে বললেন নজদ থেকে সর্বপ্রথম ফিতনা শুরু হবে। নজদের নাম কাইটা দিল, দেওয়ার পরে রিয়াদ শুরু হয়ে গেল। এরপরে ইবনে আব্দুল ওয়াহাব নজদি আপনার কিনা ওহাবী আন্দোলনের মধ্য দিয়া সর্বপ্রথম ফতোয়া জারি করলো আমার নবীর রওজা জিয়ারতের নিয়ত করে মদিনায় যাওয়া যাবে না। প্রথমে এই ফতোয়া জারি করলো যে নবীর রওজা জিয়ারতের নিয়ত করে মদিনায় যাওয়া যাবে না। এখনো কিছু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাওয়া ওহাবী চশমাওয়ালারা বলে আল্লাহর ওলির জিয়ারত করা যাবে, মাজার জিয়ারত করা যাবে না। মাজার জিয়ারত করলে নাকি শিরক হয়, নাউজুবিল্লাহ কয়। আমি আজকে 3 বার জিয়ারত করছি। আসলে আসার পরে আমার শারীরিক যে কন্ডিশন, গলার যে অবস্থা, আমার মনে হচ্ছিল মনে হয় বয়ান করতে পারবো না। আয়েশা প্রথমে একবার সালাম দিয়ে রুমে গেছি, তারপরে আবার নামাজ পড়ছি। ঈশান নামাজ আদায় করার পরে আবার গিয়া হুজুরের মাজারের পাশে অনেকক্ষণ দাঁড়ায়, প্রায় 10-12 মিনিট দাঁড়ায় জিয়ারত করছি, দোয়া করছি। আবার স্টেজে আসার সময় প্রায় 10-15 মিনিট বৈশা দোয়া নিয়েছি। ওনারা যদি নেক নজর না দেয় এই গলা দিয়ে আওয়াজ বাড়াবে, এজন্য নেক নজর দরকার। আমার হুজুর কিবলা জান মাঝে মধ্যে বলেন যে বাবা একটা কথা ভালো করে মনে রাখবা, তোমার পীর যদিও তোমার কাছে বড়, আল্লাহর কোন ওলিকে খাটো করে দেখা যাবে না, কাউকে খাটো করে দেখা যাবে না। আসুন ভাই বন্ধু মুসলমানের আমার, বলতেছিলাম কোথায় যেন ওয়াজ রাখছিলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব বেশে আমার নবীর কাছে আগমন করলেন ওহী নিয়া। নবী আমার ফাতেমার সাথে কথা বলতেছিলেন, এমন সময় ফাতেমা পরপুরুষ দেখিয়া আমার দরদি নবীর সঙ্গে কথাটা বন্ধ করে দিয়া ফাতেমা ঘোমটাটা বড় করে টেনে দিলেন, মুখটাকে আরেক দিকে একটু ঘোরায় নিলেন। নবী আমার ডাকতে বলে ফাতেমা, ওই আপনার কিনা এই লোকটাকে দেখে তোমার মুখ ঘোরানোর কোনো দরকার নাই, দরকার নাই। কেন না ইনি সম্পর্কে তোমার ছোট চাচা। কোন চাচা? কথা কন, কথা কন, কোন চাচা? ছোট চাচা, বাপের বড় না ছোট? ছোট। ফাতেমা একটু আপনার প্রস্থান করার পরে নবী আমার জিবরিলের দিকে তাকায় দেখতে পাচ্ছে জিবরিলের মনটা বড় ছোট হয়ে আছে, মুখটা মলিন হয়ে আছে। নবী আমার ডাকতে বলে জিবরাইল, তোমার মনটা তো আসার সময় বড় খুশি ছিল, হঠাৎ করে তোমার মুখটা কেন মলিন হয়ে গেল? ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মুখের কথা শুনিয়া আমি জিবরাইলের মনটা খারাপ হয়ে গেছে। কেন, কি এমন বলেছি? জিবরাইল ডাকতে বলে আপনি কেন আমাকে ফাতেমার ছোট চাচা বললেন? আমি কি আপনার চাইতে বয়সে ছোট নাকি বড়? আমি আপনার চাইতে বয়সে ছোট না বড়? নবী আমার মুস্কি হাসি দিয়া ডাকতে বলে জিবরাইল
তাহলে তোমার বয়সটা কত আমাকে একটু হিসাবটা জানায়া দাও। জিবরিল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বয়স কত এই হিসাবটা আমি আপনাকে দিতে পারবো না, তবে আমার একটা হিসাবের কথা মনে আছে। কি হিসাব? জিবরিল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা হিসাব হলো চতুর্থ হিসাবে আসমানের মধ্যে আমি একটা তারকা দেখতে পাইতাম। যেই তারকাটা প্রতিদিন দেখা যাইত না, প্রতিক্ষণ দেখা যাইত না, ওই তারকাটা ৭০,০০০ বছর পর একবার করে আকাশে জ্বলত। কত বছর পরে? ৭০,০০০ বছর পর একবার করে আকাশে জ্বলত। যখন তারকাটা আকাশে ঝিলমিলি করত, এরকম ৭০,০০০ বছর ঝিলমিলি করত। আবার যখন তারকাটা ডুবে যাইত, ৭০,০০০ বছরের মধ্যে তাকে আর দেখা যাইত না। এইভাবে ওঠা আর নামা, ওঠা আর নামা। আমি জিবরাইল আমার জিন্দেগিতে আমি ওই তারকাটাকে আকাশের মধ্যে ৭২,০০০ বার দেখেছি। তাহলে এখন বয়সটা হিসাব করেন তো কত বছর? হযরত জিবরাইল আমিনের কথা শুনে আমার নবীজি ডাকতে বলে, জিবরাইল ওই তারকাটাকে তুমি ৭২,০০০ বার তোমার নজর দ্বারা দেখছাও, এখন যদি আরেকবার ওই তারকাটাকে দেখতে পাও তাহলে কি তুমি চিনতে পারবা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, এতবার একটা জিনিস দেখলাম, এখন দেখে অবশ্যই চিনতে পারবো। নবী আমার তার বক্ষ মুবারকের উপর থেকে চাদর খান সরায়া বুকের বাম পাশটা বের করে ডাকতে বলে, জিবরাইল আমার বুক মুবারকের দিকে তাকায়া দেখো। জিবরাইল আমার নবীর বুক মুবারকের দিকে তাকায়া একটা চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ৭২,০০০ বার আমি আসমানের মধ্যে সেই তারকাটা দেখতে পেয়েছি, ওই নূরের তারকাটা দেখি আপনি নবীর পক্ষ মুবারকের মধ্যে দেখা যায়। আমার নবীজি ঈমান শোনো তাহার শান, আমার নবীজি ঈমান শোনো তাহার শান। যার প্রেমেতে নিজেই পাগল, যার প্রেমেতে নিজেই পাগল রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান, আমার নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে দিনের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। খোদার হুকুম পেয়ে দেবে, খোদার হুকুম পেয়ে দেখে ছায়া করত দাঁত। নবীজি ঈমান শোনো তাহার শান, আমার নবীজি ঈমান শোনো তাহার শান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আজকে আপনাদের খারাপ লাগতেছে, বুঝে আসতেছে তো? তাহলে আমার নবীজির বক্ষ মুবারকের মধ্যে ওই তারকাটাই দেখতে পেল। কে দেখলো? জিবরাইল। জিবরাইল নবীজিকে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার বক্ষ মুবারকের মধ্যে ওই তারকাটাই দেখা যাচ্ছে, এর হাকিকতটা একটু আমাকে বলে দেন, কেন দেখা যাচ্ছে? নবী আমার ডাকতে বলেন, জিবরাইল, এই কুল কায়নাতের মধ্যে তোমার দুই চক্ষু দ্বারা যা কিছু দেখতে পেয়েছো এবং যা কিছু দেখতে পাওনি, সব কিছুর আগেই তোমার আমার আল্লাহ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করে রেখে দিয়েছেন। সব কিছুর আগে নবীর নূর আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাহলে ওই নবীজি শান ও মান বর্ণনা যদি আমি করতে যাই, আমার গলায় কুলাবে না, জিন্দেগিতে কুলাবে না। প্রতি রাত যদি নবীর শান মান বলতে থাকি, তাহলে ওই নবীর শান আমার জীবনেও বলে শেষ করা যাবে। ওই দরদি নবী এমন একজন নবী, যে নবীজি স্বয়ং রওজা মুবারকের মধ্যে থেকে আমরা উম্মতেরা কখন কোন আমল করি সবকিছু আমার নবী স্বয়ং নিজে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা যে এখানে বসে ওয়াজ করছি আর ওয়াজ শুনছি, এ সব কিছু আল্লাহর নবী দেখে কি দেখে না? দেখে। কোথায় দেখে? একটা হাদিস বলছি শোনেন। বুখারী শরীফের 500 আবু দাউদ শরীফের 584 পৃষ্ঠা আর মিশকাত শরীফের 512 পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى زوال الأرض فرويت مشارقها ومغاربها رواه أبو داود المشكاة سكر দিয়ে বলুন মারহাবা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আমার নবীজি বলেন, আমার উম্মত দেখাবে জিনা শুইনা লাও ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সংকুচিত করেছে জমিনকে, ছোট করে দিয়েছে জমিনকে। ফারাবাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, ফলে আমি নবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তামাম পৃথিবী